প্রায় 8 বিলিয়ন মানুষের এই পৃথিবীতে প্রতিদিন কতই ঘটনা না ঘটে, তার খুবই কমই আমরা জানতে পারি। যতটুকু জানার সুযোগ হয় তার সব আমরা মনে রাখি না। আবার সব ঘটনাই আমাদেরকে অবাক করে না। সৃষ্টিকর্তা কিছু কিছু কাহিনী, চিত্রনাট্য এতটাই নাটকীয়তা দিয়েও ভালোবাসেন যে আমরা বিস্ময়ে হতবাক হয়ে যাই। ঠিক এমনই এক ঘটনার গল্প শোনাবো, যে গল্পের নায়ক একজন বাবা, যার ত্যাগ, সংগ্রাম আর প্রার্থনার কাছে হেরে গিয়েছিল অনেক কিছুই। তবে চলুন দেরি না করে জেনে আসি সেই গল্প। পুরো নাম সায়েদুল আশরাফ কুশল। বাবা মায়ের জ্যেষ্ঠ সন্তান তিনি। 2002 সালে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং 2004 সালে নটরডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। তিনি ছিলেন তুখোড় ছাত্র। ছোটবেলা থেকে নিজের স্বপ্ন ছিল ডাক্তার হবার। সেই স্বপ্নকে পূর্ণতা দিতেই ভর্তি হলেন ঢাকা মেডিকেল কলেজে। মেডিকেলে চান্স পাওয়ার পর এক সংবর্ধনা অনুষ্ঠানে পরিচয় হয় সুষমা রেজা রাখির সাথে, যিনি ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। তারপর তাদের মধ্যে বন্ধুত্ব হয়, বন্ধুত্ব থেকে ভালো লাগা, এইভাবেই তাদের সম্পর্ক শুরু। সময়টা 2006 সালের কোনো এক বিকালে। প্রিয় মানুষটার কাছ থেকে হঠাৎ জানতে পারেন স্ত্রীর রোগ থাকার কারণে সেই প্রিয় মানুষটার মা হওয়ার সম্ভাবনা খুবই কম। মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল। একজন পুরুষের কাছে বাবা হওয়ার মতো আবেগের বিষয় আর দ্বিতীয়টি নেই। ঠিক তেমনি একজন নারীর জীবনে মা হওয়ার মতো এতটা আত্মিক এবং স্বর্গীয় বিষয়ও আর নেই। অথচ তিনি জানতে পারেন তিনি যদি রাখিকে বিয়ে করেন তবে তিনিও কৃতিত্ব থেকে বঞ্চিত হতে পারেন। তিনি পড়ে গেলেন অসম্ভব এক কঠিন সমস্যায়। কি করবেন তিনি? সব জেনে শুনেও তিনি তাকে বিয়ে করবেন? অনেক চিন্তা ভাবনা করে নিয়ে ফেললেন জীবনের কঠিনতম সিদ্ধান্ত। প্রিয় মানুষকে বিয়ে করবেন বলে ঠিক করলেন। এ সময় তার বাবা মাও তাকে সব রকম সহায়তা করেন। এই বিষয়ে সাইদুল আশরাফ কুশল বলেন, নিজেকে বোঝালাম পুরো পৃথিবীকে না, আমার আসলে শুধুমাত্র একজন মানুষের কাছেই নিজের মনুষ্যত্বের পরীক্ষাটা দিতে হবে। আমি চাইলেই তাকে হতাশার সাগরে একা ছেড়ে দিতে পারতাম, আবার সারা জীবনের জন্য তার পাশেও দাঁড়াতে পারি। আমার পক্ষে তাকে হতাশার সাগরে একা ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। অবশেষে 2007 সালের মে মাসে তাদের বিয়ে হয়। বিয়ের পর জীবনের শ্রেষ্ঠতম উপহার পাওয়ার আশায় তারা ইনফার্টিলিটির চিকিৎসা শুরু করলেন। এই সময়টাতে তাদের দুজনকেই অসম্ভব মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হয়েছিল। তারপরেও তারা হাল ছাড়েনি। বিয়ের 3 বছরের মাথায় জন্ম নেয় তাদের সন্তান মাসিয়া। মাসিয়ার জন্ম একটি অলৌকিক ঘটনা, তাই সেই সময় তাদের দুজনের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না। মনে হয়েছিল যেন পৃথিবীর সবচেয়ে আশীর্বাদ পুষ্ট দম্পতি তারা। ডাক্তার বলেছিলেন, ও তোমার বিস্ময় শিশু, আগলে রেখো। মাসিয়ার যখন জন্ম হয় তখন তারা দুজনেই মেডিকেল শেষ বর্ষের শিক্ষার্থী। সামনে ফাইনাল প্রফেশনাল পরীক্ষা, তাই মাসিয়া মায়ের পরীক্ষার অংশগ্রহণ অনিশ্চিত হয়ে যায়। এই অবস্থায় পরীক্ষা দেওয়া কি ঠিক হবে? সমস্যায় পড়ে গেলেন। কিন্তু কুশল তার স্ত্রীকে বলেন পরীক্ষা দিতেই হবে। তাই সিজারের মাত্র 21 দিনের মাথায় মাসিয়ার মা চলে যান চট্টগ্রামে। মাসিয়াকে দেখাশোনার দায়িত্ব নেন কুশল নিজেই। মেডিকেল প্রফেশনাল পরীক্ষা যেন কি এক ভয়াবহ পরিশ্রম আর মানসিক চাপের নাম, তা মেডিকেলের শিক্ষার্থী ব্যতীত অন্য কারো পক্ষে বোঝা অসম্ভব। উপরন্তু সেটা যদি হয় ফাইনাল প্রফেশনাল পরীক্ষা, তাহলে তার মতো কেয়ামত আর নেই। আবার একজন পুরুষের পক্ষে একটি নবজাতক বাচ্চার লালন পালন দেখভাল করাও তার চেয়ে কম ভয়াবহ নয়। কিন্তু পরীক্ষার দিনগুলো ভয়াবহতা, হাড় ভাঙা খাটুনি একজন বাবা কুশলকে বিন্দু মাত্র টলাতে পারেনি। কোলে মেয়ে এবং হাতে বই নিয়ে সেই দুঃসময় পার করেছেন তিনি। এভাবেই পাশ করে গেছেন পরীক্ষা। পরীক্ষার পাশের পর নতুন আরেক সমস্যায় পড়লেন। কুশলের স্ত্রী যেহেতু চট্টগ্রাম মেডিকেলের ছাত্রী, তাই তাকে ইন্টার্নশিপও চট্টগ্রামেই করতে হবে। অনেক চেষ্টা করলেন ঢাকায় ট্রান্সফার করে আনতে, কিন্তু পারলেন না। মাসিয়াকে তাই চট্টগ্রামে তার মায়ের কাছে পাঠানো হয়। কিন্তু ততদিনে মাসিয়ার অস্তিত্ব জুড়ে শুধু তার বাবা। সেখানে মাসিয়া তাই খাপ খাওয়াতেই পারেনি। ফলে ফিরে আসে বাবার কাছে। সেই সময় স্মৃতিচারণ করে তিনি বলেন, মোট 2 বছর প্রায় একাই ওকে কোলে পিঠে করে বড় করি। সবাই আমাকে ডাকতো কুশল ভাই। দেখা দেখি মেয়েও আমাকে ডাকতে শুরু করলো কুতল ভাই। নিঃসন্দেহে আমার জীবনের শ্রেষ্ঠ সময় ছিল ওটা। দুজনের ইন্টার্নশিপ শেষ, অনেক কষ্ট আর ত্যাগ শেষে তিনজন মিলে ভালো কাটছিল সময়। ঠিক এমন সময় মাসিয়া ধরা পড়ে কঠিন এক রোগ। সেই রোগ ছিল খুবই ভয়ঙ্কর রোগ। প্রতিটা শিশুর জন্মের 2-3 বছর পর্যন্ত মাথার হাড়গুলো সংযোগস্থলে ফাঁকা জায়গায় থাকে। এই ফাঁকা জায়গাগুলোকে
ফন্টন্যালি বলে। ফন্টন্যালি থাকে বলে মস্তিষ্ক পুরোপুরি বিকশিত হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা পায়। বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে হাড়গুলো জোড়া লাগে এবং ফাঁকা জায়গাগুলো পূরণ হয়। কিন্তু এই রোগে আক্রান্ত শিশুদের ফন্টন্যালিগুলো নির্দিষ্ট সময়ে অনেক আগেই জোড়া লেগে যায়। ফলে মাথার ভেতরে শিশুর বরন্ত মস্তিষ্ক বিকশিত হওয়ার জন্য পর্যাপ্ত জায়গা পায় না। ফলস্বরূপ শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশ হয় না। এই রোগ ধরা পড়ার পর যত তাড়াতাড়ি সম্ভব আক্রান্ত শিশুকে মাথার এক জটিল অপারেশনের মধ্য দিয়ে যেতে হয়। স্বাভাবিকভাবে মাসিয়ার ক্ষেত্রেও এরকম জটিলতার সম্ভাবনা ছিল। তাই মাথার উপর আকাশ ভেঙে পড়ে কুশল দম্পতির। এত প্রার্থনা, ত্যাগ আর অমানসিক কষ্টের পরে পাওয়া জীবনের শ্রেষ্ঠ উপহার এভাবে চোখের সামনে মারাত্মক জটিলতায় আক্রান্ত হয়ে যেতে পারে তা ভুলেও কোনোদিন কল্পনা করেনি তারা। পুরো পৃথিবী তাদের কাছে হয়ে ওঠে অন্ধকারাচ্ছন্ন। তবলা এবং বাঁশি বাজাতে খুবই ভালোবাসতেন কুশল। মেয়ের অসুস্থতার জন্য তাও ছেড়ে দেওয়ার সংকল্প করেন। অতঃপর চূড়ান্ত নাটকীয়তা আসে এই গল্পে। সুস্থ হয়ে ওঠে মাসিয়ার কোনো অপারেশন এবং কোনো রকম জটিলতা ছাড়াই। কোনো রকম জটিলতা ছাড়া এইভাবে বেঁচে যাওয়া হাতে গোনা কিছু শিশুর মধ্যে মাসিয়া একজন। একজন বাবার ভালোবাসার কাছে কঠিন রোগ পরাজিত হয়ে উঠতে বাধ্য হয়েছে। সো জীবনে কি পেলাম না এটা দিয়ে না মিলিয়ে কি পেয়েছি বরং সেটা দিয়ে মেলাই, তাহলেই জীবন সুন্দর।